পূর্ব এশিয়ার শিল্পোন্নত একটি দেশ জাপান। প্রশান্ত মহাসাগরের মাঝে দেশটিকে সূর্যোদয়ের দেশও বলা হয়। অত্যন্ত পরিশ্রমী আর সুশৃঙ্খল জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিত জাপানিরা। তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে জাপানে আশঙ্কাজনক হারে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। আগামী ২৫ বছরে তা বাড়বে আরও বেশ খানিকটা। শুক্রবার জাপানের সরকারি গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয়েছে অদূর ভবিষ্যতে এই সিনিয়র সিটিজেনেরা সকলেই নিঃসঙ্গ একাকী জীবন কাটাবেন। ২০৫০ সালের মধ্যে দেশটির প্রতি ৫টি পরিবারের মধ্যে একজন বয়স্ক ব্যক্তিকে কাটাতে হবে একাকী জীবন। প্রতি ৫ বছর পর এ ধরনের গবেষণাপত্র প্রকাশ করে জাপানের সরকারি প্রতিষ্ঠানটি। সদ্য প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ২০৫০ সালের মধ্যে জাপানে একা বসবাস করা বয়স্ক মানুষের সংখ্যা দাঁড়াবে ১,৮,০০,০০০। সংখ্যাটি জাপানের মোট পরিবার সংখ্যার প্রায় ২০.৬%। এবারই প্রথম নয়, ২০২০ সাল থেকেই প্রবীণ মানুষের সংখ্যা বেড়ে গিয়েছিল জাপানে। তখন ৭৩,৭০,০০০ বয়স্ক মানুষকে চিহ্নিত করা গিয়েছিল। তখন ছিল পরিবার সংখ্যার প্রায় ১৩.২%। কিন্তু প্রশ্ন আসে, কেন এমন হচ্ছে? এর মূলে অনেক কারণ দাঁড় করিয়েছেন গবেষকরা। এক গবেষণায় বলা হয়েছে যে জাপানি তরুণ তরুণীরা ইদানিং দেরিতে বিয়ে করছেন এবং তাদের একটা বড় অংশ সন্তান নিচ্ছেন না। আর এই প্রবণতার কারণেই ইদানিং নিঃসঙ্গ বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে জাপানে। জানা গেছে জাপানি তরুণ তরুণীরা বিয়ে বা বিয়ের পরে সন্তান নেওয়ার মতো খরচ সাপেক্ষ একটা সামাজিক ব্যবস্থার মধ্যে যেতে আর তেমন আগ্রহী হচ্ছেন না। আরও জানা গেছে জাপানের রাজধানী টোকিওর প্রায় ১/৩ পুরুষ ৫০ বছর বয়সেও বিয়ে করেননি। অন্য এক গবেষণায় দেখা গেছে জাপানের ৪৬% পুরুষ এবং ৩০% নারী তাদের ২০ বছর বয়স পর্যন্ত কখনো প্রেম কিংবা ডেট পর্যন্ত করেননি। ওই গবেষণার প্রতিবেদনে সতর্ক করে আরও বলা হয়েছে, এখন থেকে আগামী ৩০ বছরের মধ্যে সন্তানহীন বয়স্ক ও নিঃসঙ্গ ব্যক্তিদের বড় একটি অংশের কোনো পরিবারই থাকবে না। ভাই বোনের সংখ্যাও কমবে অনেকের। এস.এ. হাফসা, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।